নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সবজি দিয়ে পরোটা। এটা করতেও যেমন সহজ আর খেতেও কিন্তু তেমনি টেস্টি। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সবজি দিয়ে পরোটা। আমি নিয়েছি পালং শাক। পালং শাকগুলো আমি কিন্তু কুচিয়ে নিইনি, এরকম গোটা গোটায় রেখেছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গাজর। গাজরগুলো এইরকম সরু সরু টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ফুলকপি। একটা ছোট সাইজের ফুলকপির ফুলগুলোকে এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম গোটা ধনে, নিলাম গোটা জিরে, আর এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। এবার মিডিয়াম ফ্লেমে এই ধনে, জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিতে হবে, কিন্তু এগুলো যেন একদম পুড়ে না যায়, হালকা ভেজে নিলেই হবে। মিডিয়াম ফ্লেমে প্রায় 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এগুলো একটা আলাদা প্লেটে আমি তুলে নেব। এবার এই ভেজে রাখা মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার এই সমস্ত ভাজা মশলা নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে, আর এটাকে একটা পাউডার তৈরি করে নেব, তবে বেশি মিহি পাউডার তৈরি করব না। প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ জল। এবার যে কেটে রাখা পালং শাক এই জলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত পালং শাকগুলো জলের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট 5 ফুটতে দেব। প্রায় 5-7 মিনিট পর আমি ঢাকা খুলে এবার এই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার এই ভাপিয়ে রাখা পালং শাকগুলো আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। ভাপিয়ে রাখা পালং শাকগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এইগুলোকে নিয়ে নেব মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে, আর এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পালং শাকগুলো খুব মিহি করে আমি পিষে নিয়েছি। এই রকম মিহি করে পিষে নিতে হবে পালং শাকগুলো। পরোটা বানানোর জন্য নিয়েছি ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সুজি। সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দিলাম ভেজে রাখা ভাজা মশলা। এই সমস্ত শুকনো উপকরণগুলো আগে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলাটাই আমি দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাগুলোকে ময়দার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সুজি দিলে পরোটাগুলো খুব ক্রিস্পি বা মচমচে হবে, আর তেল দিয়ে ময়দাটাকে যদি আগে একবার এরকম মেখে নেওয়া হয় তাহলে পরোটাগুলো খুব নরম হবে। এবার ময়দার মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা ফুলকপি আর কুচিয়ে রাখা গাজর। এই গাজর আর ফুলকপিকে কিন্তু আগে সবচেয়ে প্রথমেই ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। গাজর আর ফুলকপি খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেবার পরেই এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে পেস্ট করে রাখা পালং শাক। এবার ময়দার সঙ্গে এই পালং শাকের পেস্টটাকেও খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার সমস্ত সবজি দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে কোনো জল দেবার প্রয়োজন হবে না, সমস্ত সবজির রসেই ময়দাটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে। যদি ময়দা মাখার সময় ময়দাটা বেশ নরম হয়ে যায় তবে আরও কিছুটা শুকনো ময়দা এর সঙ্গে অ্যাড করে দিন। তারপরে আবার এটাকে ভালো করে একবার মেখে নিতে হবে, আর এটা একটু শক্তই রাখতে হবে, একদম নরম করা যাবে না। এবার এটাকে ঢাকা দিয়ে অন্তত 15 মিনিট আমি রেখে দেবো। 15 মিনিট পর ময়দাটাকে আমি আরও একবার ভালো করে আরেকবার মেখে নেব। যদি এই সময় দেখা যায় যে ময়দাটা খুব বেশি নরম হয়ে গেছে তাহলে সেক্ষেত্রেও আরেকটু শুকনো ময়দা এর সঙ্গে দিয়ে আরও একবার ভালো করে মেখে নিতেই হবে। ময়দাটাকে আরেকবার ভালো করে মেখে নিয়েছি। এবার এটা থেকে বেশ বড় বড় সাইজের লেচি কেটে নেব। প্রত্যেকটা লেচির সাইজই হবে এই রকম বড়।
এইরকম বেশ বড় বড় লেচি আমি এই ময়দা থেকে কেটে নেব। সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এবার এগুলো হাত দিয়ে আমি এরকম গোল করে নেব। সমস্ত লেচিগুলো এরকম গোল গোল করে নিয়েছি। এবার বেলে নেবার পালা। চাকির ওপর দিয়ে দিলাম শুকনো ময়দা। এবার একটা লেচিকে গুঁড়ো ময়দা একটু মাখিয়ে নিয়েছি। এবার এটাকে বেলে নিতে হবে। এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিতে হবে। তারপর হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটা রুটির মতো গোল করে বেলে নিতে হবে। পরোটা বেলার সময় সাইডগুলো এরকম অমসৃণ হবে বা ফেটে যাবে, তাতে চিন্তার কিছু নেই। এগুলো পরে আমি এরকম একটা ছুরি দিয়ে কেটে দেব এবং এটাকে একটা চৌকো শেপ আমি দিয়ে নেব। এইভাবে চৌকো একটা শেপ আমি দিয়ে দিলাম। চারপাশটা এইভাবে কেটে নিয়েছি। আর এই যে ছেঁড়া অংশগুলো সেগুলো আমি রেখে দেবো এবং এটা দিয়ে পরে আর একটা লেচি বানিয়ে সেটাও একটা পরোটার মতো বেলে নেব। একটা পরোটা তৈরি হয়ে গেছে। এবার পরোটাটা দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। দুপাশটাই পরোটার খুব ভালো করে সেঁকে নিতে হবে। দুপাশটা ভালো করে সেঁকে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সাদা তেল। আপনারা পরোটার মতো ভাজতে পারেন, আবার লুচির মতো ডিপ ফ্রাইও করে নিতে পারেন। তবে আমি পরোটার মতো ভেজে নেব। এটাকে খুব ভালো করে দুপাশটা ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। হাই ফ্লেমে যদি ভাজা হয় তবে পরোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর যে সবজি দেওয়া হয়েছে সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হবে না বা ভাজা হবে না। একটা পরোটা ভাজা হয়ে গেছে। এইভাবেই বাকি পরোটাগুলো আমি ভেজে নেব। সমস্ত পরোটাগুলোই আমি ভেজে নিয়েছি। এবার এই গরম পরোটা আমি সার্ভ করব টমেটো সসের সঙ্গে। তবে আপনারা এটা আচারের সঙ্গেও পরিবেশন করতে পারেন। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।